নরসিংদীতে রেলওয়ে স্টেশনে চাঁদাবাজি, শ্লীলতাহানি এবং নির্যাতনের অভিযোগে নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক মাহমুদ হোসেন চৌধুরী সুমনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করার ঘোষণা দেওয়া হয়। বহিষ্কৃত নরসিংদী যুবদলের আহ্বায়ক মাহমুদ হোসেন চৌধুরী সুমন সদর উপজেলার বানিয়াছল এলাকার বাসিন্দা। এর আগে ২৫ ফেব্রুয়ারি বুধবার নরসিংদী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু তাহের মোহাম্মদ মুসা নরসিংদী জেলা প্রশাসকের কাছে যুবদল নেতা মাহমুদ হোসেন চৌধুরীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছিলেন। স্টেশন মাস্টার মুসা জানিয়েছে, চাঁদাবাজ সুমন ও তার লোকজনের অত্যাচারে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। গত ২১ তারিখ শুক্রবার আনুমানিক রাত ৮:১৫ থেকে ২০ ঘটিকার সময় সুমন চৌধুরী এবং ছোট ভাই মনি, এই দুজনকে নাম চিনি, আর বাকি সবাইকে চিনি, নাম জানি না। ১৫-২০ জন ছেলে রুমের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে, আমি রুমের ভিতরে ছিলাম, আমি MS আর হলো একজন সাবেক স্টেশন মাস্টার আসাদ উল্লাহ সাহেব। আমরা কথা বলার সময় হঠাৎ করে ঢুকে সুমন দরজা লাগিয়ে স্টেশন আসাদ সাহেবকে চেয়ার থেকে, তুই দাঁড়ায় টেবিলে একটা থপ্পড় দিয়ে বলেছে, তোরা এখানে নাশকতার সৃষ্টি করতেছস, তোরা আওয়ামী লীগের সন্তান, এখন আমি ওসি সাহেবকে ফোন দিতেছি। তখন সে ওসি ফোন দিয়ে কার কাছে ফোন দিল যে, ওসি সাহেব, আমি SP সাথে কথা বলে আসছি, নাশকতার লোক পাইছি, 5 মিনিটের ভিতরে তাকে ধরে নিয়ে যাবেন, আর যদি না হয় তাহলে আপনার সমস্যা হতে পারে, ইমিডিয়েটলি আসেন। ফোনটা মানে জোরে আমার টেবিলে তারা রেখে সেরা তখন টর্চারিং শুরু করলো। তবে অভিযোগ অস্বীকার করেছেন মাহমুদ হোসেন চৌধুরী সুমন। তিনি জানান, লিখিত অভিযোগে যা উল্লেখ করা হয়েছে চাঁদাবাজি বা নির্যাতনের ঘটনা কোনোটাই সত্য নয়। ঘটনা আসলে আদৌ সত্য না। ওনার সাথে মনোমালিন্য, এই স্টেশন মসজিদের হুজুর নিয়ে একটু মনোমালিন্য, আমরা সকল নানা প্রতিবেশী। তো আমার একটা কথা, উনি কষ্ট পাই নিছে, কষ্ট পাইয়া গিয়ে উনি হয়তো বা ওই কষ্টের এই অভিযোগটা করছেন। এটা তো আপনার কিভাবে বোঝাবো, আমি তো স্টেশনে চাঁদাবাজি করি, আমি স্টেশনে অস্ত্র এই পর্যন্ত 37টা মামলা তো ভাই, একটা অস্ত্র মামলা নাই, আর এই অস্ত্র প্রদর্শন করে তো আমি চলিও না ভাই। জেলা যুবদল সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ জানিয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি চাঁদাবাজি ও দলের নেতাকর্মীদের বিভিন্ন অপরাধের বিষয়ে খুব কঠোর অবস্থানে আছে। আমি অভিযোগটা পাই না, আমাদের অভিযোগটা কেমন আছে, আমাদের বক্তব্যটা হলো যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব বিষয়ে, চাঁদাবাজি, দখলবাজি অথবা অসামাজিক কার্যকলাপ বিষয়ে আমাদের দলের জিরো টলারেন্স। সে যে হোক, যদি আমিও হয়ে থাকি, আমার বিরুদ্ধে সাক্ষী প্রমাণ ব্যবস্থা গ্রহণ করা হবে, নির্দেশনা আছে। ঘটনা সত্য হয়ে থাকে, সাক্ষী প্রমাণের ভিত্তিতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।